এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পান্তুয়া ডেলি ব্লগ। আমি পিয়ালি চলে আসলাম কম বেশি সারাদিনের জন্য তোমাদের সাথে গোটা একটা দিনের জন্য ব্লগ শেয়ার করতে। তোমরা সবাই কেমন আছো? আশা করি বেশ ভালো আছো। আমিও ভালো আছি তোমাদের ভালোবাসার প্রভু জগন্নাথের কৃপায়। হ্যাঁ, সকাল থেকেই যখন ব্লগটা স্টার্ট করেছি তো তখন তোমাদের সাথে তো কম বেশি সব কিছুই শেয়ার করে দেবো। বাই দ্য ওয়ে, সবার আগে ক্লাব মাঠের আপডেটটা দিয়ে দিই। হ্যাঁ, আজ হলো আমাদের পাড়ার মনসা যাত্রা। যদিও এই ব্যাপারটার সাথে আমার কোনো রকম কি বলবো সম্পর্ক নেই, আমি জানি না এই জিনিসটা ঠিক কেমনই হয়। আর এইটা এবছর আমাদের পাড়াতে ফার্স্ট টাইম, তাই জন্য আমার মতন এরকম অনেক মানুষ আছে তারাও আর কি এক্স্যাক্টলি এই ব্যাপারটা যে কী হচ্ছে সেটা জানে না। তাই যতক্ষণ না আমরা সেই পর্যায়ে গিয়ে পৌঁছাচ্ছি, যতক্ষণ না পর্যন্ত আমরা সেই জিনিসটা চোখে দেখছি, ততক্ষণ পর্যন্ত আমরা কেউ কিছুই বলতে পারবো না এই জিনিসটা কি। যাই হোক, চলো সকালবেলা রান্নাঘরে এসেই কিন্তু অনেক কাজ হয়ে গেছে। ভাত হয়ে গেছে, টুকটাক দুটো একটা খাবার দাবার বাসি কাশি ছিল সেগুলো গরম করা হয়ে গেছে। আর এখন যেটা বসিয়েছি সেটা হচ্ছে মাছের তেল দিয়ে বেগুন দিয়ে কষা কষা একটা তরকারি। এটাকে এবাড়ির লোকেরা আমার শ্বশুরবাড়ির লোকেরা তেল বেগুনই বলে থাকে। এবার তুমি কি বলবে সেটা সম্পূর্ণ তোমার অপশান, যে তুমি অন্য কিছু বলবে না অন্য কিছু বলবে। তো পরপর প্রত্যেকটা রান্নায় কমপ্লিট করব। আর জানো তো, লাস্ট 2-3 দিন ধরে কীর্তনের চক্করে খাওয়া দাওয়াটা ঠিকঠাক করছি না। শরীরটা না কেমন জানি ভেতর থেকে খুব খারাপ করছে। তারপর চিন্তা করলাম যে শরীর খারাপকে মনে করলেই শরীর খারাপ, তাই শরীর খারাপ মনে করব না, মনে না করে মন দিয়ে কাজটা করার চেষ্টা করি, তাহলে দেখো শরীর খারাপটা ফিল হবে না। তা যাই হোক, চলো এখানে অলমোস্ট আমার বেগুনটা তো বসানো হয়ে গেছিলো। তারপর আমি কি করেছি বলতো, একটুখানি কচু ছিল, সেই কচুটাকে একটু কুড়ে নিয়ে গ্রেট করে নিয়ে মিক্সির জারেতে একটুখানি নুন, কাঁচা লঙ্কা, একটুখানি শুকনো লঙ্কা ভেজে দিয়েছি। তারপর কচুটাকে ভালো করে তেলে ফেলে কড়াইতে ফেলে তেল দিয়ে ভালো করে কষিয়ে একদম শুকনো করেছি। সাথে সহজ দিয়েছি একটুখানি চিংড়ি মাছ। হ্যাঁ, চিংড়ি মাছ হলে আমাদের বাড়িতে এক চিংড়ি 4 পদ হয়ে যায়, এটা কোনো বড় ব্যাপার নয়। সেটা এতদিন যারা আমার ব্লগ দেখছো তারা কম বেশি জেনেই গেছো। আবার ইদানিং আমার শ্বশুরের খুব খেতে ভালো লাগছে, সেটা হচ্ছে চিংড়ি মাছের মাথার বড়া। যদিও এই জিনিসটা খেতে যতটা সুস্বাদু, বাট শরীরের জন্য মোটেই সুস্বাদু নয়। এটা খাওয়া মাত্র তো কিছু বোঝা যায় না, তার ঠিক 10 মিনিট আধ ঘন্টা পর থেকে শরীরের মধ্যে অদ্ভুত একটা খারাপ লাগা কাজ করে। মনে হয় যেন কেমন একটা শরীরটা অস্থির করছে, ভালো লাগছে না, মাথার যন্ত্রণা করছে, গায়ের মধ্যে পাকাচ্ছে, কেমন একটা যেন অদ্ভুত ফিল হয়। এটা ইদানিং আমার হচ্ছে, আমি বুঝতে পারছি যে আমার শরীরটা ভেতর থেকে খুব খারাপ করছে। যাই হোক, আমি যে ডাক্তার আমি দেখাই সেই ডাক্তারের কাছেই আমি যাব। তো সেই ডাক্তারবাবু দুদিনের জন্য দুদিন না, বেশ কয়েকদিনের জন্য ছুটিতে আছেন। তাই জন্য আমি কি করেছি বলো তো আমি অ্যাপয়েন্টমেন্টটা নিয়ে রেখেছি। তো উনি যখন ফিরবেন তখন আমি ডাক্তারের সঙ্গে গিয়ে কনসাল্ট করে আসবো। ওইদিকে অলমোস্ট পেঁয়াজ, কাঁচা লঙ্কা, টমেটো ভাজতে বসিয়ে দিয়েছি, কারণ চিংড়ি মাছেরই ঝাল রান্না হবে, অন্য আর কিছু না, চিংড়ি মাছের ঝাল হবে। আর এই দিকে কচুটা অলমোস্ট ভাজা ভাজা হয়ে গেছে। এইটা দিয়েই না 1 থালা ভাত খাওয়া হয়ে যাবে। বাট 1 থালা ভাত খাওয়ার পর একখানা গ্যাসের ওষুধ কিন্তু মাস্ট, কারণ এই জিনিসটা খেলেই তোমার শরীর খারাপ হবেই। বিশেষ করে আমার এই জন্ডিসটা হওয়ার পর থেকে আমার কোনো খাবারই ঠিকঠাকভাবে ডাইজেস্ট হয় না, হজম তো ঠিকঠাক হয়ই না। প্লাস এছাড়াও তোমার প্রত্যেক দিন প্রায় দুপুরবেলা করে ভাত খাওয়ার পর রাত্রিরে করে আমাকে একটা করে গ্যাসের ওষুধ খেতেই হয়। এটা একটা ভাইটাল পার্ট, যেটা আমার শরীরটা আরও বেশি করে খারাপ করে দিচ্ছে। যাই হোক, চলো ওদিকে চিংড়ি মাছের ঝালটা কষাটা বসানো হয়ে গেছে। ঝটপট করে ওর বোনকে অফিসের জন্য রেডি করে দিয়েছি, কর্তামশাইকে। তারপর কি করেছি বলো তো, একটুখানি চিংড়ি মাছ ছিল, সেই চিংড়ি মাছের ভেন্ডি দিয়ে একটা তরকারি করে রাখছি রাত্রে শ্বশুরের জন্য। আর ওই পাশে একটু কাটাপোনা মাছের ঝোল বসিয়েছি, কারোর জন্য নয়, আমার ছেলে আর আমার শ্বশুর, কারণ এদের দুজনের না শুকনো খাবার গলা দিয়ে নাবে না, আর সেই জন্যই এই রান্না। আর ওই যে রোজকারের যে মশলাগুলো দেওয়া হয়, যেমন ধরো আদা রসুন বাটা, ধনে জিরে কাঁচা লঙ্কা, এই কমন মশলাগুলো দিয়েই আজকের এই রান্নাটা হচ্ছে। যদিও এই ভিডিওটা হচ্ছে তোমার
শ্যুট করা রয়েছিল 2 দিন আগে, বাট এতটাই শরীরটা খারাপ করছে যে ভিডিওটা এডিট করে পোস্ট করা দুটোই আমার জন্য খুব ডিফিকাল্ট হয়ে যাচ্ছিল। এখানেই রান্না শেষ নয়, আরও রান্না বাকি রয়েছে। সেই আরও রান্নার মধ্যে যে রান্নাটা পড়ে সেটা হচ্ছে এই চিলি চিকেন। কেননা রাত্রে বললামই মনসা যাত্রা, আর আজ হচ্ছে বেসিক্যালি জামাই ষষ্ঠীর দিন। তো জামাই ষষ্ঠীর দিন আমার কর্তামশাই শ্বশুরবাড়ি না যেতে পারুক, অন্তত একটু ভালো মন্দ খাবার তো খাক। তো সেই ভালো মন্দর কথা চিন্তা করে আজ আমি এই চিলি চিকেনটা রান্না করছি। অনেক বছর আগে যখন চিলি চিকেন রান্না করতে জানতাম না, তখন আমি এই রকমভাবেই চিলি চিকেনটা রান্না করতাম। ডিম আর অ্যারোরুট আর সস টস মাখিয়ে সুন্দর করে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, ক্যাপসিকাম ভেজে নিয়ে ওর মধ্যে দিয়ে দিতাম, আদা রসুন বাটা দিয়ে কষাতে থাকতাম যতক্ষণ না তেল না বেরোচ্ছে। তেল বেরোলে তারপর 2-3 রকমের সস, যেমন চিলি সস, সয়া সস, টমেটো সস, সমস্ত রকম সস দিয়ে সুন্দরভাবে কষিয়ে নিয়ে বেশ তেলটা বেরিয়ে আসলে তারপর এইটাকে নামিয়ে দিতাম। এই প্রসেসে বহু বছর পর গিয়ে আজ আবার রান্না করছি। তো বেশ ভালোই হয়েছিল খেতে জিনিসটা। আর এখানে অলমোস্ট তেল বেরিয়ে গেছে, আর তেলটা বেরিয়ে যাওয়ার পর তারপর গিয়ে সসের যে গ্রেভিটা টাইপের করে রেখেছিলাম সেইটা। অ্যাকচুয়ালি চিলি চিকেনটা না একটু গ্রেভি খেতেই ভালো লাগে, বাট ওটা আমার ভালো লাগে, আমার শ্বশুরবাড়ির লোকেদের ভালো লাগে না, এই জন্য আর করা হয় না। আর এখানে দেখো অনেক অজস্র বাসন আর কি, রান্নাঘরে কাজ করতে করতে অজস্র বাসন আমি মেজেই ফেলেছিলাম। সেই অজস্র বাসন মাজার পরে যেগুলো হয়েছিল আর কি, জমেছিল, সেই বাসনগুলো আস্তে আস্তে করে তুলে দিতে হবে। কারণ নাহলে লক্ষ্মী কাকি এরপর যখন এসে বাসন মাজতে শুরু করবে, তখন লক্ষ্মী কাকির বাসন রাখার জায়গা থাকবে না। দেখো যেমনি কথা তেমনি কাজ, অলরেডি লক্ষ্মী কাকি এসে উপস্থিত, বাসন মাজতে শুরু করে দিয়েছে। তো কাকির সাথে কথা বলতে বলতে আমি অলরেডি সমস্ত রকমের বাসন তুলে দিয়েছি। এবার পালা চিলি চিকেনটাকে নামিয়ে নেওয়ার, কেননা চিলি চিকেনটা অলমোস্ট হয়ে গেছে। আর হয়ে গেছে বলেই এবার নামিয়ে নেবো, কারণ এবার উপরের ঘরে গিয়ে প্রচুর পরিমাণ কাজ আছে। ক্যামেরাটা যে কখন অন করেছি ভুলেই গেছি, মাঝখানে এতগুলো কাজ হয়ে গেছে। সো চলো সাথে থাকো আর দেখতে থাকো পান্তুয়া ডেলি ব্লগ। আর চ্যানেলে নতুন হলে প্লিজ চ্যানেলটাকে একটুখানি সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল বাটনটা অবশ্যই প্রেস করে দিও, যাতে ভিডিও পোস্ট হওয়ার সাথে সাথে তোমাদের ফোনে ছোট্ট করে একটা নোটিফিকেশান পৌঁছে যায়, আর তোমরাও ভিডিওটা এনজয় করতে থাকো। দেখো অলমোস্ট সমস্ত কাজ কমপ্লিট। যেটা অবশিষ্ট ছিল মানে এই ঝুড়িটাকে মেজে ঘষে পরিষ্কার করা, সেই ঝুড়িটাও পরিষ্কার করা হয়ে গেছে। আর এই দেখো চিলি চিকেনটাও হয়ে গেছে। আর এই এত কাজের তাড়নার মধ্যে একটুখানি চিলি চিকেনটা তলাতে লেগেও গেছে। তো চলো সাথে থাকো আর দেখতে থাকো। আগেই বলেছি যে এই জিনিসটা সম্পর্কে আমরা অবগত নয়। অ্যাকচুয়ালি কী বলতে, এক প্রকার যাত্রাপালা। সেই যাত্রাপালাটা অনেক জিনিস নিয়ে হয়, তবে আজকে যাত্রাপালাটা ছিল মা মনসা মঙ্গল। হ্যাঁ, মনসা মঙ্গল আমরা কে না জানি বলো, বেহুলা লক্ষিন্দরের গল্প, আর চাঁদ সদাগর আর সনকার সন্তান মানে আপনার লক্ষিন্দরের গল্প আমরা তো সবাই কম বেশি জানি। সেইটাই সুন্দরভাবে তাদের উপস্থাপনা দিয়ে ফুটিয়ে তোলার চেষ্টা। কিন্তু এই যে জামাই ষষ্ঠী যে আজকে, শ্বশুরবাড়ি যেতে পারিনি তো কি হয়েছে, ভালো মন্দ খাওয়াবো সেটা তো প্রমিস করেছি। তো আমি কি করেছি বলো তো, এই 7টা 15-20 এই জিনিসটা শুরু হয়েছে, আমি মোটামুটি 9:30 পর্যন্ত জিনিসটা দেখেছি। দেখার পর তারপর আমি বাড়ি চলে এসেছি। প্রথমে অর্পণকে বলেছিলাম
যে হ্যাঁ গো তুমি কি পরোটা লুচি কিছু খাবে? বলল না, আমাকে রুটি করে দিও। কিন্তু আমার মায়ের কড়া হুকুম, জামাই মানুষ, আজকের দিনে পোড়া কিছু দিতে নেই। তো যেমনি কথা তেমনি কাজ, পোড়া দেবো না। তো বললাম রুমালি রুটি কিনে নিয়ে আসো, ওটাতে তো আর আগুনে পোড়ানো কিছু হয় না, তো ওটা অ্যাটলিস্ট অন্তত খাওয়া যেতেই পারে। তখন ও দেখলাম রাজি হয়ে গেল ব্যাপারটাতে, খুশি খুশি মনে সবাই আমরা রাজি হয়ে গেলাম। আর তারপর হঠাৎ করে আমার মাথায় ক্যারাটা চাপলো যে আমি তো ইউটিউবে অনেক দিন আগেই দেখেছি রুমালি রুটি বানানো, তো চলো আজকে আমি তোমাকে রুমালি রুটি বানিয়ে খাওয়াচ্ছি। ব্যাস, তারপরই এই অনর্থটা ঘটে গেল। রুমালি রুটি, সেটা রুটি আর হলো না, সেটা রুমালি পাঁপড় হয়ে গেল। বিশ্বাস করো আমার আশায় এমন জল পড়বে এ আমি স্বপ্নেও ভাবিনি। তারপর কি হলো জানো? বড়দের কথা বাসি হলেও কাজে লাগে। এটা তো আর রুটি কোনো অ্যাঙ্গেল থেকে হলোই না। তারপর রাগের মাথায় আমি কড়াইটাকে নিচে নামিয়ে রাখলাম। নামিয়ে রেখে গোল গোল করে রুটির মতো বেলে তেল দিয়ে ভেজে দিলাম পরোটা বানিয়ে। কর্তামশাই খেতে এসে বলছে, হ্যাঁ গো পিয়ালি, কী কাণ্ড করলে? আমি বলছি রাগ করো না গো, দেখো না রুমালি রুটিটা রুমালি রুটি হয়নি গো, ওটা রুমালি পাঁপড় হয়ে গেছে। আসলে করতে জানি না তো, চেষ্টা তো করেছি, বলো পাঁপড় পানা রুটি কি তোমার খেতে ভালো লাগবে বলো? কোথায় রুমালি রুটি একদম সফট সফট হয়, আর কোথায় আমার রুমালি রুটি একদম একদম কড়া কড়া পাঁপড় হয়ে গেছে। কি করি বলো তো? তা যাই হোক, কর্তামশাই আর রাগ করলো না, হাসি মুখে খেয়েই নিল। আর এখানে আমিও বসে পড়েছি খেতে। মজার বিষয় আজকে কী হয়েছে জানো? চিকেন আর পরোটা দিয়ে আমার নিনু দেখলাম বেশ একা একাই সুন্দর করে খাচ্ছে। আমিও বেশ খুশি হয়ে গেলাম। ঠিক আছে বাবা, যখন ও একা একা খেতে শিখেই যাচ্ছে আস্তে আস্তে, তো ওকে দিই। ব্যাস, ওকে ঘরে খেতে দিয়ে দিলাম। একা একা বসে খাচ্ছে। একা একা ঠিক নয়, একা হাতে খাচ্ছে, তবে শ্বশুর ছিল। এটা শুধু আমার মায়ের জন্য, যে দেখো মা, তোমার জামাইকে আমি আজ ভেবেছিলাম রুটি করেই খাওয়াবো, বাট শুধু তোমার কথা মাথায় রেখে তোমার মুখ রাখতে যে আমি ওকে পরোটা করে দিয়েছি। যে মন রাখতে বললো কিন্তু মা এটা। চলো টাটা, পরে কথা বলছি।